সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন, শুনছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদনে আসা এই অসহায় নারীর জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো। কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে। তো আপুটি দেখতে মাসাল্লাহ খুবই চমৎকার, ওনার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, স্বাস্থ্য ভালো, পড়াশোনা বেশি দূর করতে পারেনি, পঞ্চম শ্রেণী পাস। উনি বিবাহিত, ওনার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বর্তমানে ওনার একটি মেয়ে আছে, মেয়েটির বয়স 5 বছর। তো বর্তমানে স্বামী মরার পর থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকে। ওইদিকে পরিবারে ওনার মা অসুস্থ, বাবা আছে, আর ওনার আরেকটা ভাই আছে। ভাইটি আপনার পড়াশোনা করে। তো এখন উনি এক প্রকার দিশাহারা অবস্থায় আছে। প্রতিবেদনে এসেছে মূলত উনি ওনার সার্বিক পরিস্থিতি জেনে যদি কেউ ওনার বাচ্চা সহ ওনার দায়িত্ব নিতে চায় এমন একটা লোকের খোঁজে। পাত্রের বয়স বেশি হলেও সমস্যা নেই, বিবাহিত হলেও সমস্যা নেই, উনি বিয়ে বসতে রাজি আছে। আর আরেকটা বিষয় হচ্ছে উনি মুসলিম, নামাজ কালাম পড়তে পারে, কোরআন পড়তে পারে। পরিবারের আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয়, মধ্যবিত্ত পরিবার। তো উনি বলেছে ওনার সম্পর্কে জেনে যদি কেউ দায়িত্ব নিতে চায় উনি বিয়ে বসতে রাজি আছে। তো আপনারাও যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন, যে অসহায় কোনো বিধবা নারীকে বাচ্চা সহ জীবনসঙ্গী বানাবেন, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। আর উনি কোনো সহযোগিতা চায় না, চায় একজন ভালো মনের মানুষ, ওনার সর্বশেষ কথা এটাই। আর আপনারা যারা নিয়মিত চ্যানেলের ভিডিও দেখছেন, আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার দিয়ে চ্যানেলকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।